সূর্য, কি ডাক্তারের সঙ্গে কথা হলো? হ্যাঁ, 8টার সময় তো জানানোর কথা। আরে 8টা তো বেজেও গেছে। যাবে নাকি একবার খোঁজ নিতে? আপনি যাবেন? হ্যাঁ চলুন। চল। এই যে ডাক্তারবাবু, আপনার কাছে যাচ্ছিলাম। আপনি বলেছিলেন আজকে 8টার পরে জানাবেন। হ্যাঁ শুনুন, আমরা মিটিং করেছি। মিসেস চৌধুরীর মাথার আঘাতটা নিয়ে তেমন ভয়ের কিছু নেই, সেটা তো আপনাদের আগেই বলেছি। তবে 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 কি ডাক্তারবাবু? শুনুন, আমি নিজে কথা বলেছি। আমাদের এখানকার সিনিয়র ডাক্তাররাও বলছেন যে মিসেস চৌধুরীর মুখের যা অবস্থা, ওকে প্লাস্টিক সার্জারি আপনাদের করাতেই হবে। প্লাস্টিক সার্জারি? শোন, আমি তোর মেন্টাল কন্ডিশনটা বুঝতে পারছি, কিন্তু এইভাবে ভেঙে পড়ার মতো কিছু হয়নি। কিন্তু বি স্টেডি। ছোট ছোট, কেন এমন হলো বলো তো? আর্য, আমাদের জীবনে কি খারাপ সময় আসে না, বিপদ আসে না? তোমাকে তো সিচুয়েশনটাকে ফেস করতে হবে। এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে আর্য। ছোট, ডাক্তার তো বলছেন প্লাস্টিক সার্জারি করাতে। হ্যাঁ, কিন্তু এখন আমি কি করব? আচ্ছা ঠিক আছে, মানে সেটাই তো আমরা এখন ভাবছি। এখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা কি করব। আর্য প্লিজ, প্লাস্টিক সার্জারি নিয়ে তুমি একদম টেনশন করো না। যিনি করছেন তিনি অত্যন্ত এফিশিয়েন্ট ডাক্তার। সূর্য, বাড়িতে আমাদের একবার খবরটা দিতে হবে। বাড়িতে খবর দিয়ে কী হবে অরিমা? ওখানে তো ডিসিশন নেওয়ার কেউ নেই, শুধু শুধু ওরা টেনশন করবেন। না না, আমার মনে হয় তাও ওদের একটা খবর দেওয়া দরকার। আচ্ছা, আমি বলছিলাম যে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বললে বোধহয় ব্যাপারটা ভালো হবে। এখন আমাদের ভাবা উচিত যে এদিকে কি হবে। ডাক্তারকে কিন্তু আজকেই ফাইনাল ডিসিশন জানাতে হবে। অপারেশনটা কি করাতেই হবে? প্লাস্টিক সার্জারি মানে তো। কিন্তু অপারেশনটা হলে কবে হবে? যত তাড়াতাড়ি সম্ভব। আর্য, প্লাস্টিক সার্জারিটা করানো প্রয়োজন। তার কারণ ওর মুখ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের প্রিয়জনকে তো আমরা কেউই এভাবে দেখতে চাই না। যাই হোক, আমার যা বলার আমি বললাম, বাকি ডিসিশন তোমাদের। অরিমা, তোমার থেকে এই কথাগুলো শোনার পর থেকে না আমি এটা কিন্তু চিন্তার বিষয়। জানি তো। কি হয় জানো তো, মাঝে মধ্যে এরকম হয়, দেখবে তুমি তুমি বুঝতে পারছো যে তোমার ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু বুঝেও কিছু করতে পারছো না, কেননা তোমার কাছে কোনো প্রমাণ নেই। আসলে যতক্ষণ না ব্যাপারটা সামনে আসছে ততক্ষণ তো কাউকে কিছু বলাও যাচ্ছে না। না, পারবেও না, পারবে না, কেননা আসলে কি হয়, আমরা চোখে যেটা দেখি সেটাই তো বিশ্বাস করি। আর এক্ষেত্রে তো দেখছি উনি হেল্প করছেন। সেটাই তো প্রবলেম। আচ্ছা, এমনও তো হতে পারে যে উনি উনি সত্যি সত্যি হেল্প করছেন, এবং দেখতেও তো পাচ্ছি আমরা কাজেরই অনেকটাই সুস্থ হচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় না কোনো স্বার্থ আছে। আসলে কোনটা যে ঠিক সত্যি সেটাই আমি বুঝতে পারছি না। পুরো ব্যাপারটা এত জটিল না। আমারও এরকম একটু। যাকগে, দেখাই যাক না কি হয়। ও আর একটা কথা, মানে আপনি আর আমি যে এই কথাগুলো বললাম সেটা কারোর সঙ্গে আলোচনা করার দরকার নেই। না না, ঠিক আছে, আমাদের কাজুরির ভালো হওয়া দিয়ে দরকার, ব্যাস। সেই তো।
কি করা যায় বলুন তো? আমিও তো তাই ভাবছি। সেই বুঝতে পারছি না কি করব। দেখো, ডাক্তারেরা যা বলছে নিশ্চয়ই বুঝেই বলছেন। আমার মনে হচ্ছে অপারেশনটা করানোর প্রয়োজন। হ্যাঁ, অপারেশন মানে তো প্লাস্টিক সার্জারি। হ্যাঁ, মুখটা যা শুনলাম একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে, প্লাস্টিক সার্জারি করতেই হবে। কিন্তু মেজর অপারেশন তো আমার সেটাই চিন্তা হচ্ছে। সে তো আমারও টেনশন হচ্ছে, কিন্তু সার্জারিটা করিয়ে নেওয়াই ভালো। আর তাছাড়া রঞ্জয় দেবী তো বললেন যে ডাক্তার খুব ভালো, তাহলে আমরা এত না মানে আমি সব বুঝতে পারছি, কিন্তু আজও দেখ, কাজরিকে আমাদের এখান থেকে সম্পূর্ণ সুস্থ করে নিয়ে যেতে হবে, তাই অপারেশনটা করিয়ে নেওয়াই বেটার। তাছাড়া ডাক্তারেরা তো আমাদের চেয়ে ভালোই বোঝে, তাই না? দেখবি অপারেশন করালে ভালোই হবে। হ্যাঁ রে। হ্যাঁ, কিন্তু তাতে কাজরি কি কোনোদিন আমার কাছে আর ছোট কাজরিকে ফিরে পাবো তো? চিয়ার্স। এইভাবে ভাবতে নেই, থিঙ্ক পজিটিভ। ডাক্তারবাবু যখন বলেছেন অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই ঈশ্বরের উপর বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। শোনো, বলছি আমার না কিরকম একটা লাগছে সূর্য। মানে কাজরির অপারেশনটা এখানে না করে আমরা একটা বেটার জায়গায় নিয়ে যেতে পারি না? হ্যাঁ, কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে আদৌ সেটা সম্ভব কিনা। অরিমাদি, কাজরি ঠিক হয়ে যাবে তো? নিশ্চয়ই ভালো হয়ে যাবে আর্য। আমরা তো সবাই সেটাই চাই, বলো? কিন্তু 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 কি? কিছু না, কিছু না। একটা সমস্যা তো মিটলো, কিন্তু এই সমস্যাটাও যদি অপারেশন না করে, আচ্ছা ছোট অপারেশন না করে কিছু করা যাবে না রে, ডাক্তার তো বললো যে অপারেশনটা মাস্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। এই শোনো, হ্যাঁ, তুমি বাড়িতে খবর দিয়েছো? না এখনো দিইনি, ভাবছি দেবো কিনা। না না না, বাবা খুব টেনশন করছেন। তুমি বাবাকে একটা ফোন করো, খবরটা বলো, কিন্তু ডিটেল কিছু বলার দরকার নেই। ঠিক আছে। আর্য, একদম চিন্তা করিস না। দেখিস আমরা কাজুরিকে ঠিক সুস্থ করেই বাড়ি নিয়ে যাব, একদম চিন্তা করিস না। কাল কাজুরি। হ্যালো বাবা, আমি বলছি। হ্যাঁ বল, ওদিকের খবর কি? আমরা আপাতত এখানেই আছি, ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। ডাক্তার কি বলল? কিছু লুকোবি না, পরিষ্কার করে বল ডাক্তার যা বলেছে। না আসলে ডাক্তার বললেন যে, কি বললেন বল। আসলে ডাক্তার বললেন যে ওই মানে ওই ডাক্তার বললেন যে কাজরির অ্যাক্সিডেন্টের ব্যাপারে, মানে এমন কিছু নয়, একটা ছোট অপারেশন করতে হতে পারে। না 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 না, টেনশনের কিচ্ছু নেই, আমরা সবাই আছি। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, উনি বলছেন এটা মাইনর অপারেশন, ভয়ের কিছু নেই। অপারেশন? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি বাড়ি গিয়ে ইন ডিটেলস তোমাকে সব কিছু বলবো। ঠিক আছে, রাখলাম, টেনশন করো না। কে ফোন করেছিল? সূর্য। কি খবর ওখানে, কিছু বললো? কি হবে তোর জেনে? কি অদ্ভুত তোর দায়িত্ব পালন। বাহ বাবা। কাল কাজুরির অপারেশন। অপারেশন ক্রিটিক্যাল নাকি?
কি লাভ তোর জেনে? তুই তো নিজেই এই পরিস্থিতি তৈরি করেছিস। তুই যদি নিজের জেদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা না করতিস তাহলে তো এত কিছু হতো না। বাবা, কোনোদিনও তুই নিজেকে ক্ষমা করতে পারবি বল? নিজের ছেলে আর যেভাবে কষ্ট পাচ্ছে সেটা বোঝার মন তোর আছে? নেই, নেই। যা, আমাকে একটু একা থাকতে দে। যা যা। ডাক্তারবাবু, হ্যাঁ আসুন, বসুন এসো। বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলুন। হ্যাঁ, এক মিনিট। আমি বলছিলাম যে অপারেশনটা কি কালকে করবেন? দেখুন, অপারেশনটা যদি করাতেই হয় তাহলে কালকেই করিয়ে নেওয়া ভালো। এক মিনিট, কালকে যে অপারেশনটা হবে পেশেন্টের কন্ডিশন? হ্যাঁ ম্যাডাম, কাল পেশেন্টকে অপারেশন করানো যাবে। কালকেই অপারেশন? দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আসলে আমরা তো সকলেই চাই আমাদের এখানে যারা ভর্তি আছেন তারা সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরুন, আর এই ছোট্ট অপারেশনটা করিয়ে নিলে ওনার ভালোই হবে। আচ্ছা, অপারেশনটা কি আপনি করবেন? হ্যাঁ। আমাদের ঠিক কি কি করতে হবে? কাল যদি অপারেশনটা করতেই হয় তাহলে তার আগে টাকা পয়সাগুলো সব মিটিয়ে ফেলতে হবে। এক্স্যাক্টলি, আমার সেটাই জিজ্ঞাসা ছিল। মানে কীরকম টাকা লাগবে যদি একটু এস্টিমেট দেন। প্লাস্টিক সার্জারিতে মোটামুটি লাখখানেক টাকা খরচা হবে। ও ঠিক আছে। আচ্ছা, মোড অফ পেমেন্টটা কি হবে? সেটা আপনারা একবার বিলিং ডিপার্টমেন্টে কথা বলে নিন, আমার মনে হয় সেখান থেকে ঠিকঠাক গাইড করতে পারবে। ডাক্তারবাবু, কাজরি ভালো হয়ে যাবে তো? নিশ্চয়ই ভালো হয়ে যাবে, আপনি এত টেনসড হবেন না, আপনি আমাদের উপর ভরসা রাখুন। তাহলে আমরা একবার বিলিং ডিপার্টমেন্টে গিয়ে খবরটা নিয়ে আসি। হ্যাঁ, এখনই চলে যান। বলুন কাল আপনাদের পেশেন্টের অপারেশন। আচ্ছা, কালকে অপারেশনটা ঠিক কখন হবে? কাল ফার্স্ট হাফেই অপারেশন হবে, তার আগে আমি একবার পেশেন্টকে চেক করে নেব, তারপরে আপনাদেরকে জানাবো যে অপারেশনটা ঠিক কখন হবে। চলুন। চল। কি হলো, এত টেন্স হচ্ছেন কেন? আমাদের উপর একটু ভরসা রাখুন। চলুন, আপনাকে একটা বন্ড সই করতে হবে। উঠুন। হ্যাঁ, আপনি এগোন, আমরা আসছি। চল, ওঠ 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 ওঠ। চল চল। হ্যাঁ, ধর, বস, ওটাই বস। ফাইলটা দেখি। নিন, এখানে সাইনটা করুন। দাঁড়া, দেখি এগো। কাল বেলা 12টায় মিসেস চৌধুরীকে ওটিতে নিয়ে যাওয়া হবে। কোথায় করতে হবে? আরে সেটা করে দে। ধর ধর। হ্যাঁ, ধর। হ্যাঁ, এখানে সাইনটা কর। কি হলো? এই আর্য, আর্য, সাইনটা কর। কর।
আর্য, এত টেনশন করলে কি করে চলবে বলো তো? দেখো, যে ডাক্তাররা দেখছেন কেসটা ওরা ভালো ডাক্তার, খুব ভালো হবে অপারেশন। আর আমি বলছি তোমাকে, আমরা কাজরিকে আবার সুস্থ করে বাড়ি নিয়ে ফিরবো, তুমি দেখো। আর্য, তুই আজ বাড়ি চলে যা। এখানে পর পর রাত কাটাচ্ছিস, কাল আবার অনেক প্রেশার আছে। যা যা, বাড়িতে গিয়ে একটু রেস্ট নে, যা। সূর্য, তোমরাও বাড়ি চলে যাও। আমি আর নিবারণবাবু এখানে আছি। না না, সেরকম হলে আমি আর সুদীপ্তদাও তো থাকতে পারি। কি? আমি থাকতেই পারি, কোনো অসুবিধা, নো প্রবলেম। না না, শোনো না, তুমি চলে যাও বাড়িতে। ওনারা তো একা আছে, বাবা মা, তোমরা গেলে একটু ভরসা পাবে। না, আমি আজকে বাড়ি যাব না। আর্য, উনি তো ঠিকই বলছেন। আর্য, তুমি রাতের পর রাত এখানে রয়েছে, এভাবে কোনো মানুষ থাকতে পারে না। তুমি তো আবার কাল সকাল সকাল চলে আসতে পারবে। আজ বাড়ি যাও আর্য। না, আমি কিছুতেই বাড়ি যাব না। আর্য, এরম জেদ করিস না। তোর শরীর খারাপ হলে তখন কি হবে? কাজরি যতক্ষণ না সুস্থ হয়ে বাড়ি ফিরছে, ততক্ষণ নিজেকে নিয়ে ভাবার সময় আমার নেই মামা। একবার ছেড়ে এসেছি, তারপর তো দেখছো এই হয়েছে। আর না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সূর্য। ও যদি বাড়ি চলে যায় তাহলে বাড়িতেও ঘুমোবে না, টেনশন করবে আরো বেশি। ও এখানেই থাকুক, ঠিক আছে? কিন্তু আর্য, তোমাকে কিন্তু এক্ষুনি খেতে হবে। তুমি অনেকক্ষণ কিছু খাওনি। চলো আমার সঙ্গে, চলো খাবে। অরিমাদি, আমার কিছু খেতে ভালো লাগছে। আমি কোনো কথা শুনতে চাই না। চলো চলো এদিকে, চলো। যা যা, আমি আসছি। হ্যাঁ, এদিকে। চুপ করুন, বাড়তি কথা আমি পছন্দ করি না। ম্যাডাম, পেশেন্ট পার্টি কি বলছে? কি আবার বলবে? বন্ড যখন সই করেছে তখন। না না না, সে তো অপারেশন কাল হচ্ছেই। মানে অন্য কিছু, মানে কোনো টেনশন? অদ্ভুত কথা বলছেন। এরকম একটা অপারেশনের আগে পেশেন্ট পার্টি টেনশন করবে না? তো কি করবে আমায় বলুন? তা অবশ্য ঠিক, আমারই কিরকম টেনশন হচ্ছে। মানে এমন অপারেশন আগে তো কখনো করিনি। আপনাকে বলেছি না, বাড়তি কথা আমি পছন্দ করি না। ও কিছু নয়, মানে একটু নার্ভাসনেসটা কাটাচ্ছি। শুনুন, ওরা আপনার সঙ্গে দেখা করতে আসবে। সব কিছু যেন ঠিকঠাক থাকে, কোনো গন্ডগোল যেন না হয়। আপনি এত চিন্তা করছেন কেন ম্যাডাম? দেখবেন অপারেশন ঠিকঠাক হবে, কোনো রিস্ক নেই, আমি তো আছি। কালকের পুরো কাজটা যেন ঠিকঠাক হয়। উফ, আপনি তো দেখছি পেশেন্টের বাড়ির লোকেদের থেকে বেশি টেনশন করছেন। আরে বাবা, আমি আছি তো। বেশ। ও কি বলছে? ও ও ও ও তো ঠিকই আছে, পুরো ফিট। সব যেন ঠিক থাকে।